হ্যালো বন্ধুরা, চলো আজ আমরা বাড়িতেই বানিয়ে নিই হোমমেড ক্লে। প্রথমে হাফ বোল কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, এতে মিশিয়ে নিলাম হাফ বোল ফেভিকল গ্লু। এরপর আস্তে আস্তে মিশালাম 2 চামচ ভিনিগার, 2 চামচ কোকোনাট অয়েল বা ভেজিটেবল অয়েল বা বেবি অয়েল এবং 1 চামচ সাদা অ্যাক্রিলিক কালার, যাতে ক্লেটা ট্রান্সপারেন্ট না হয়ে যায়, এর ভেতরে একটা অস্বচ্ছ লুক থাকে। এবার সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এমনভাবে মিক্স করতে হবে যাতে ওর ভেতরে কোনো দানা না থাকে বা কোনো লাম্প না থাকে। কোনো দানা বা লাম্প থাকলে পরে কিন্তু ক্লেটা ভালো তৈরি হবে না। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স করার পরে ফ্রাইং প্যানটাকে ওভেনে বসিয়ে দিলাম। এবার ওভেনে বসিয়ে ওভেনের আঁচটাকে একদম মিনিমাম ফ্লেমে রেখে দিলাম। এবার ক্রমশ নাড়াচাড়া করতে করতে দেখা যাবে একটা সময় ক্লেটা ছেড়ে আসছে, ডোটা একটা ডো ফর্মেশন হচ্ছে এবং পুরো উপকরণটা ফ্রাইং প্যান থেকে ছেড়ে এসে একটা ডো ফর্মেশন হয়ে গেল। এরপর যেখানে আমি কাজটা করব ওয়ার্কিং স্পেসে, খুব ভালোভাবে তেল ওখানে মিশিয়ে নিয়ে তারপরে ওই ডোটাকে ফেলে যেরমভাবে আটা ময়দা মাখতে থাকি সেরমভাবে এটাকে মাখতে হবে। যত ভালোভাবে মাখবো তত ভালো এবং স্মুথ ক্লে তৈরি হবে। যত ভালো ক্লে তৈরি হবে তত ভালো আউটপুট হবে। এই ক্লে দিয়ে আমরা জুয়েলারি করতে পারি, নানা রকম ক্রাফট আইটেম করতে পারি, বটল আর্ট করতে পারি, বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। শো পিস বানাতে পারি, প্ল্যান্টার বানাতে পারি। তো এরপরে খুব ভালোভাবে ডোটাকে নিয়ে মাখতে মাখতে এমন একটা সময় আসবে যে সময়টা ডোটা টানলে পরে একটা টিয়ার ড্রপ শেপ তৈরি হবে। যতক্ষণ না টিয়ার ড্রপ শেপটা তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু এটা এক নাগাড়ে 2 হাতের মধ্যে একটু ভেসলিন বা তেল লাগিয়ে এটাকে সমানে মেখে নিতে হবে। এরপরে মাখতে মাখতে একটা সময় সত্যিই এমন হবে যে ডোটা একদম সফট হয়ে গেছে, একটা আঙুলের চাপ দিলেও তাতে কোনো ফাটল ধরা পড়ছে না এবং একেবারে একটা টান মারলে পরেই একটু দেখা যাচ্ছে একটা টিয়ার ড্রপ শেপ তৈরি হচ্ছে। টিয়ার ড্রপ শেপ তৈরি হয়ে যাওয়া মানে আমার ক্লে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং সেই ক্লে নিয়ে আমি কাজ করতে পারি। এরপরে আমার স্টোরেজের পালা। তো ক্লেটা তৈরি করার পরে আমাকে তো সেটা সংরক্ষণ করে রাখতে হবে। তো এই ক্লেটা নিয়ে একটা এয়ারটাইট প্লাস্টিক ব্যাগের মধ্যে ভরে রাখতে হবে এবং সেই প্লাস্টিক ব্যাগটা রেখে দিতে হবে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে। এবং এইভাবে রাখার অর্থ হচ্ছে ক্লেটা আমার একদম স্মুথ থাকবে এবং একেবারে ফ্রেশ থাকবে এবং বহুদিন পর্যন্ত আমি এই ক্লে দিয়ে কাজ করতে পারবো। আরও একটা ব্যাপার, এই টোটাল মন্ডটার থেকে আমি যদি ছোটো ছোটো টুকরো করে নিয়ে অ্যাক্রিলিক কালার মিশিয়ে নিই তাহলে বিভিন্ন কালারের কিন্তু ক্লে আমরা পেয়ে যাব। সেভাবেও আমি স্টোরেজ করে রাখতে পারি যাতে কাজের সময়টা আমার রঙ অনুযায়ী ক্লে নিয়ে আমি কাজ করতে পারি। তো দেখো এখানে আমার ক্লে কিন্তু তৈরি হয়ে গেছে, একটা সফট লুক এসে গেছে। আমি ব্যবহার করতে গেলে কোনো যাতে ফাটল না আসে সেটাও বুঝতে পারলাম, আর টিয়ার ড্রপ শেপটাও চলে এসেছে। তো এই ক্লে দিয়ে আমি এখন কাজ করতে পারি, যদিও এখন করব না, এই ক্লে আমি রেখে দেব, রেখে দিয়ে 24 আওয়ার্স পরে আমি কাজটা করলে পরে ক্লেটা আরও ভালো একদম স্মুথ হয়ে যাবে। এটাকে এবারে আমি একটা প্লাস্টিক প্যাকেটের মধ্যে রেখে সেটাকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেব, একটা স্মুথ আর রিফ্রেশ একটা ফ্রেশ ক্লে পাওয়ার জন্য। তো কেমন লাগলো ভিডিওটা এবং এটা সত্যিই তোমাদের কাজে লাগলো কি না সেটা জানতে পারলে খুব ভালো হবে, এবং কাজে যদি অবশ্যই কারোর উপকারে লাগে আমার খুব ভালো লাগবে। তাই ক্লে দিয়ে আমি অনেক কাজই করি, অনেক দিন ধরেই করি, অনেক কাজও করেছি। তো আমি বলবো এইভাবে ক্লে বানাও বাড়িতে,
অনেক কম খরচে ক্লে ব্যবহার করতে পারবে, বানাতে পারবে অনেক কম খরচে। কেননা বাজারে যে মোল্ডেড ক্লে পাওয়া যায় সেই ক্লের কিন্তু অনেকটা দাম, অনেক কস্ট এফেক্টিভ হয়ে যায়। আর একটা লিমিটেশন থাকে, রেজিন হার্ডেনার মেশালে পরেই কিন্তু খুব বেশিক্ষণ এটা রাখা যায় না, একটা লিমিটেড সময়ের মধ্যে কাজটা করে নিতে হয়। কিন্তু এই ক্লের ক্ষেত্রে যদি স্টোরেজটা ঠিকমতো করা যায় তাহলে বহুদিন পর্যন্ত কাজ করা যায়। তো আজ এই পর্যন্ত, আজ তাহলে আসি, আসবো আবার পরে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা দেখতে থেকো, ভালো লাগলে জানিও। বাই বাই।